শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য ভূগোল বিষয়ের আরও একটি মক টেস্টের ভিডিও নিয়ে। দুদিন আগে আমি একটি মক টেস্টের ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমরা অনেকেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছিলে এবং তাদের মধ্যে অনেকেরই উত্তর সঠিক হয়েছে। আর যারা যারা দু একটা উত্তর ভুল দিয়েছো তাদের আমি অলরেডি কারেকশন করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিয়েছো। আর আমি প্রায় দেখতে পাচ্ছি যে যখন আমি ভিডিও আপলোড করি যে প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে বলি কমেন্টে জানানোর জন্য, কয়েকজন আসো সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দিয়ে দাও এবং সেই উত্তরগুলো সঠিক হয়। তাই আমি বলবো যে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, এভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং এই যে 18 তারিখ পরীক্ষা আছে সেখানে পরীক্ষা দেখবে খুব সহজেই ভালো পরীক্ষা দিয়ে দিচ্ছ এবং ভালো একটা রেজাল্ট তোমরা তৈরি করে নিতে পারছো। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম মক টেস্টে আর ভিডিও লাগবে কিনা, তো তোমরা বলেছিলে যে মক টেস্টে আরও একটি ভিডিও দিলে তোমাদের ভালো হয়। সেই জন্য আজকে মক টেস্টের ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো এবং যে প্রশ্নগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমার ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। চ্যানেল যারা নতুন, আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি, তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলো অলরেডি দেওয়া আছে। তোমরা সেখানে গিয়ে বড় প্রশ্নের সাজেশন, এমসিকিউ, এসিকিউ সমস্ত রকম সাজেশনগুলো দেখে নিতে পারো। পরীক্ষার আগে ওগুলো একবার দেখে নাও, তাহলে আমার মনে হয় তোমরা যা পরীক্ষা দেবে তার থেকে আরও একটু ভালো পরীক্ষা তোমরা দিতে পারবে, কারণ ওখান থেকে দেখবে অনেকগুলো প্রশ্নে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা শুরু করি, তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো এবং প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে তোমরা দিতে থাকো। মক টেস্ট পর্ব 2-এর যে প্রশ্নগুলো দিয়েছি একটু ভালো করে দেখো এবং এগুলোর উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাও। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো, হলদিয়ার প্রধান আমদানি দ্রব্য হলো কয়লা, সার, খনিজ তেল না খাদ্যশস্য? তাহলে যেটা উত্তর ঠিক মনে করবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, দেখো, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প না বাঁধে ছাড়া জলে বন্যা? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সেটা দেখো, অ্যাকুইফিউজ স্তর কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, পরফাইরি, ডলোরাইট? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? পেট্রোরসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, ইক্ষু শিল্প? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাতে সমপ্রেশ রেখাগুলি কেমন আকৃতির হয়? উপবৃত্তাকার, ভি আকৃতির, বৃত্তাকার, দীর্ঘাকার? তো সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ভালো করে করো, কারণ এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, দেখো, কোন প্রক্রিয়ায় শীর্ষ স্তরের মাটি ক্ষয় হয়? চাদর প্রবাহ, বায়ু প্রবাহ, খাত ক্ষয়, নালী ক্ষয়? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে কি বলে? রেগসল, রেগলিথ, ব্যাথলিথ, মনোলিথ? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল, শুষ্ক শীতকাল, বর্ষাকাল? তো যেটা ঠিক উত্তর হবে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। যে প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা পারবে সেগুলো কমেন্ট বক্সে জানাও এবং যেটা পারবে না সেটার উত্তর আমি তোমাদেরকে বলে দেবো। একটু সময় নাও, কারণ সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে যদি আমি উত্তর বলে দিই তাহলে সবাই হয়তো সেটা দেখে নিতে পারে, ওই জন্য একটু সময় নেব। সবাই আগে চেষ্টা করো, না পারলে তারপরে আমি অবশ্যই উত্তরগুলো বলে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন 9 নম্বর, দেখো, পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে কি বলে? টাইফুন, সুপার সাইক্লোন, টর্নেডো না সাইক্লোন? আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, ভারতের কোন শহর ইস্পাত নগর নামে পরিচিত? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দিয়েছি, দেখো, ভারতের বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ না কেরালা? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 13 নম্বরের, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কি বোঝো? অর্থাৎ শিল্প বিপ্লবের সময়, প্রাক শিল্প বিপ্লবের সময়, শিল্প বিপ্লবের ঠিক পরের সময় না বর্তমান সময়? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যে নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় তাকে বলে কি বলে? পরবর্তী নদী, অনুগামী নদী, বিপরা নদী না পুনর্ভবা নদী? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 15 নম্বর, পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মাটির কোন স্তরকে? এ স্তরকে, বি স্তরকে, ও স্তরকে, সি স্তরকে? আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখো দিয়েছি, যেটা মৃত্তিকা সংরক্ষণের একটি জৈবিক পদ্ধতি হলো লিচিং, হিউমিফিকেশন, মালচিং, ট্রাক ফার্মিং? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 17 নম্বরের, চার্নজেম মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? মলিসল, ভার্টিসল, আল্টিসল না অ্যান্টিসল? আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের ঘূর্ণবাতের অক্লুডেড সীমান্তের সৃষ্টি হয়? ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখো, বাণিজ্য বায়ুর মিলন বায়ু কী নামে পরিচিত? এগুলো এসএকিউ হিসেবে দেওয়া আছে। এবার আসছে দেখো 20 নম্বর প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উৎস হলো উদ্ভিদ, জল, মৃত্তিকা, জীবাশ্ম জ্বালানি? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 21 নম্বরের, নিম্নলিখিত কোনটি গণমাধ্যম? ইন্টারনেট, টেলিফোন, দূরদর্শন না ডাক ব্যবস্থা?
আচ্ছা 22 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? চিকমাগালুর, হায়দ্রাবাদ, পুসা, ভুবনেশ্বরে। আচ্ছা পরের প্রশ্ন 23 নম্বর, বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? এটা এসএকিউ হিসেবে দেওয়া আছে, উত্তর অবশ্যই দেবে। আচ্ছা 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কোনটি? কানপুর, চেন্নাই, আহমেদাবাদ, কোয়েম্বাটুর। আচ্ছা পরের প্রশ্ন দেখো 25 নম্বরের, আখ উৎপাদনে বিশ্বে প্রথম কোনটি? ভারত, ব্রাজিল, কিউবা না চীন? আচ্ছা এবার 26 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো, ভারতের একটি ধসপ্রবণ এলাকা হলো সিকিম, বিহার, ওড়িশা না রাজস্থান? আচ্ছা 27 নম্বর প্রশ্ন দেখো কি আছে, অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো ভূমিকম্প, বন্যা, দাবানল না হিমানি সম্প্রপাত? আচ্ছা 28 নম্বর প্রশ্ন দেখো কি আছে, একটি ম্যাক্রো অঞ্চলের উদাহরণ দাও। গঙ্গার বদ্বীপ অঞ্চল, পশ্চিম হিমালয় অঞ্চল, মহারাষ্ট্র মালভূমি, বুন্দেলখণ্ড অঞ্চল। আচ্ছা পরের প্রশ্ন দেখো 29 নম্বরের, ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি? তাহলে অপশন দেওয়া আছে দেখো, গোদাবরী, দামোদর, সুবর্ণরেখা, মহানদী। আচ্ছা পরের প্রশ্ন 30 নম্বরে দেখো, রারবান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গ্যালফিন, পিডিংটন, থমসন না গার্নিয়ার? আচ্ছা এই উত্তরগুলো অবশ্যই দেবে। 31 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রধান তৈলবীজ হলো সূর্যমুখী, সর্ষে, চীনাবাদাম, তিল। আচ্ছা পরের প্রশ্ন 32 নম্বরের, সস্থানিক সংরক্ষণের একটি পদ্ধতি হলো উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, জিন ভান্ডার। পরের প্রশ্ন দেখো 33 নম্বরে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কী জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্পের জন্য, মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য, পেট্রোরসায়ন শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য। আচ্ছা পরের প্রশ্ন দেখো 34 নম্বরে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে, হায়দ্রাবাদে, কলকাতাতে, কেরালাতে? আচ্ছা পরের প্রশ্ন দেখো 35 নম্বরের, শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? তোমাদের যে প্রশ্নগুলো আমি মক টেস্ট পর্বে দিয়েছি, এই প্রশ্নগুলো অনেকবার আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম যখন এমসিকিউ বা এসিকিউ ভিডিও আগে আপলোড করেছিলাম, সেখানে একই প্রশ্ন বারবার কয়েকটা দেওয়ার এটাই অর্থ যে মক টেস্ট পর্ব যখন তোমরা করবে, আগে যে প্রশ্নগুলো করেছো কীভাবে বা কতটা নিজে থেকে তৈরি করতে পেরেছো, সেটাই একমাত্র বোঝার উপায় হলো যে কোয়েশ্চেন রিপিটেশন। আচ্ছা পরের প্রশ্ন দেখো 36 নম্বরের, ভারতে সাক্ষরতার হার কত? 74, 76, 84 না 86? পার্সেন্টেজটা ধরে অবশ্যই, ওটা বললাম না, দেখে যেটা ঠিক সেটা উত্তর দিয়ে দেবে। আচ্ছা 37 নম্বর প্রশ্ন দেখো, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটি হলো শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি, রৈখিক বসতি, বর্গাকার বসতি। আচ্ছা 38 নম্বর প্রশ্ন দেখো, অনুসারী শিল্পের বিকাশ কোন শিল্পকে কেন্দ্র করে ঘটেছে? কার্পাস বয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কাগজ শিল্প। 39 নম্বর প্রশ্ন, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? ক্লোরোফর্ম, ফ্রেয়ন, রেয়ন, হ্যালোন। 40 নম্বর প্রশ্ন দেখো, সমধর্মী গঠনযুক্ত শিলাস্তরের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটি হলো জাফরিরূপী, আয়তকার, বৃক্ষরূপী, কেন্দ্রবিমুখ। 42 নম্বর প্রশ্ন দেখো, স্থানান্তর কৃষি মালয়েশিয়ায় কী নামে পরিচিত? মিলপা, লাদাং, রোকা, ঝুম। পরের প্রশ্ন দেখো 43 নম্বর, আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ম্যানিলা, আমস্টারডাম, মেক্সিকো, স্টকহোম। পরের প্রশ্ন দেখো 44 নম্বর, ওয়েবারের সমপরিবহন ব্যয়রেখাকে কি বলে? আইসোডোপেন, আইসোবার, আইসোটিম, আইসোথার্ম। পরের প্রশ্ন 45 নম্বরে দেখো কি আছে, যে শিলাস্তর জল ধরে রাখতে পারে না তাকে কি বলে? অ্যাকুইফার, অ্যাকুইফিউজ, অ্যাকুইডাক্ট, প্রস্রবণ। পরের প্রশ্ন দেখো 46 নম্বর, ট্রাক ফার্মিং কথাটি কোন দেশে বেশি প্রচলিত? কানাডা, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র না ভারতে? পরের প্রশ্ন 47 নম্বরের, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো হিস্টোসল, মলিসল, এরিডিসল, অ্যান্ডিসল। পরের প্রশ্ন আছে দেখো 48 নম্বরে, ভারতের কোন রাজ্যে নগরায়নের হার সবচেয়ে কম? মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মেঘালয়। 49 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিশাখাপত্তনমে যে খাড়া ঢালযুক্ত ভৃগুতট আছে তার নাম কি? শিবালিক পর্বত, ডলফিন স্নোজ, স্বাভাবিক বাঁধ, স্পিট। পরের প্রশ্ন 50 নম্বরের, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? আচ্ছা পরের প্রশ্ন দেখো 21 নম্বরের, পাদ সমতলীকরণ মতবাদের ধারণা কে দেন? পরের প্রশ্ন দেখো 52 নম্বরের, মিলেট কোন কৃষি প্রণালীর প্রধান ফসল? ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কোথাও কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। প্রশ্নগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো, যে প্রশ্নগুলো পারবে না তার উত্তর আমি অবশ্যই বলে দেবো।
তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, এবং তোমরা আমাকে জানাবে যে তোমাদের জন্য এমসিকিউ এর অর্থাৎ এই মক টেস্টে পর্বের পার্ট 3 কি নিয়ে আসবো। যদি আনতে চাও বা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, পার্ট 3 পর্ব নিয়ে আসবো। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।